সাহারির সময় একটি খাবার খাবেন, আপনার সারাদিন ক্ষুধা লাগবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন দেখা যায় সাহারির সময় যখন আমরা খাবার খাই, সাহারি খাওয়ার পরপরই যখন আমরা দেখা যায় ঘুম থেকে উঠি, দুপুর দেখা যায় ১২টা ১টা মানে ২টা বাজার এর মধ্যে দেখা যায় আমাদের ক্ষুধা লেগে যায়। আমাদের একেকজনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আমার তো আর আমি রোজা রাখতে পারতেছি না। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছে। মানে একদম কঠিন একটা অবস্থা। এরকম মানে শরীর দুর্বল হয়ে যায় বা ক্ষুধা লেগে যায়। মানে আর সহ্য হয় না। খুব কষ্ট করে রোজাটা পার করতে হয়। ইফতার পর্যন্ত আমাদেরকে খুব কষ্ট করে যেতে হয়। কিন্তু আপনি যদি সাহারির সময় এই একটি মাত্র খাবার খেতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, আপনি যদি এই খাবারটি খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার সারাটা দিন আপনার ক্ষুধা তো দূরেই থাকলো, আপনার শরীরে একটা এনার্জি থাকবে, আপনার শরীরে একটা অন্যরকম একটা মানে স্ট্রং একটা ভাব থাকবে। আপনার যে ক্ষুধা লেগেছে এটা কখনো ফিল হবে না। আপনি একদম ইফতারি পর্যন্ত সুন্দর করে যেতে পারবেন। এজন্য আমরা অবশ্যই সাহারিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি প্রিয় খাবার, একটি সুন্নাহ, এটা আমরা পালন করব ইনশাআল্লাহ তাআলা। সেই খাবারটি হচ্ছে খেজুর। আমরা যখন সাহারি খাই, সাহারিতে আমরা কেউ কিন্তু খেজুর খেতে চাই না। আমরা সাধারণত ভাত বা অন্য কোনো কিছু মানে এই জাতীয় যে খাবারগুলো আছে আমরা এগুলা খাই, বাট আমরা খেজুর খাই না। খেজুরটা আমরা জাস্ট ইফতারির সময় এটা খাই। কিন্তু প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহারিতেও খেজুর খেতেন, ইফতারিতেও খেজুর খেতেন। এজন্য আমরা অবশ্যই সাহারিতেও খেজুর খাবো। আমরা যখন খাবার দাবার খেয়ে ফেলি, খাবার দাবার খেয়ে আমরা সাহারিতে ২-১টা বা ৩টা খেজুর আমরা খেয়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সারাটা দিন আমরা সুন্দর করে কাটাতে পারবো। আমাদের আর ক্ষুধা লাগবে না। আমরা সুন্দর করে আমরা রোজাটাকে পার করতে পারবো। এজন্য আমরা অবশ্যই আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সাহারিতে আমরা প্রত্যেকদিন আমরা সাহারিতে ২টা বা ৩টা করে আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আর সারাদিন কোনো ক্ষুধা লাগবে না। আমাদের শরীরে একটা এনার্জি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।